পাথর শেষ হয়েছে এবং হালকা জঙ্গলের ভেতর দিয়ে পাথরে চলা রাস্তা শুরু হয়েছে। এক্স্যাক্টলি যে কতটা চড়া বাকি জানি না, এতক্ষণ মনে হচ্ছিল প্রায় চলে এসেছি। এই বাঁকটা নেওয়ার পর দেখছি ওখানে ওঠা বাকি, কিন্তু এখন অলরেডি 2:35 বেজে গেছে, 2:35 কি 40 বেজে গেছে। আমরা ঝট করে এর মধ্যে লাঞ্চটা করে এসেছি। সামনে এটা আন্ধ্রা মিল পেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখান থেকে খেয়ে এসেছি। কেন কি এখন উঠবো, নামবো, তারপর লাঞ্চ করব, তো অনেকটা দেরি হয়ে যাবে। তো লাঞ্চ ইজ ডান। এখন আমরা গুড়িবান্ধের ট্রেক এখান থেকে স্টার্ট করবো। সামনেই দেখতে পাচ্ছি যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে স্টার্টিং। তো এটাই হচ্ছে গুড়িবান্ধা ট্রেকের বেস পয়েন্ট। এতদিন ধরে আমরা বেশ কয়েকটা নাইট ট্রেক করেছি, যার মধ্যে লাস্ট ছিল স্কন্দাগিরি নাইট ট্রেক। যারা যারা দেখেছো তারা জানো যে ওটা কতটা এক্সাইটিং ট্রেক ছিল। লিংক তো ওপরে দেওয়াই রইল। যারা যারা এখনো ওই ভিডিওর রোমাঞ্চ আস্বাদন করনি তাদের ইচ্ছে হলে গিয়ে দেখে আসতে পারো। যাই হোক, কথা বলতে বলতে আমরা গুড়িবান্ধে ফোর্ট ট্রেকের বেশ কিছুটা পথ অতিক্রম করে ফেলেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাব্বানাহাল্লি লেক, এই লেকটায় আমরা প্রচুর এনজয় করেছি। বিদিত প্রচুর সাঁতার কেটেছে এখানে। মোট কথা এখনো অবধি আমরা চিকবাল্লাভপুর দারুণ এনজয় করছি, যেটা নিদর্শন তোমরা পার্ট 1 এর ব্লগে পেয়েই যাবে। আর এই গুড়িবান্ধেতে 10 মিনিট ট্রেক করার পর ভিউটা জাস্ট এরকম। রোদ্দুরও খুব একটা বেশি কড়া নয়, যদিও 3টে বেজেছে, কিন্তু রোদ্দুর কড়া নয় বলে কষ্ট হচ্ছে না হাঁটতে। তো অনেকটাই বাকি, এখনো প্রায় 1-1.5 ঘন্টা তো হাঁটতে হবেই। আর এই সিঁড়ি বরাবর হাঁটতে হবে। প্রায় 15 মিনিট হাঁটার পর সিঁড়ি শেষ হচ্ছে আর মাটির পথ শুরু হচ্ছে। শুধু তাই নয়, পার্টিকুলারলি এই পয়েন্টে এসে আমরা যে ভিউ দেখেছি সেটা অসাধারণ বলে অনেকটা তাকে কম বলা হয়। এবং আমি শুনেছিলাম এটা ইজি ট্রেক, সেই জন্য আমি ক্রক্স পরে এসেছি। আমি দেখাচ্ছি, কারণ আজকে হ্যাঁ ও ক্রক্স পরেনি, কিন্তু পরার কারণ হচ্ছে প্রচুর মন্দিরে আজকে যাওয়ার ছিল, ড্যামে স্নান করার ইচ্ছে ছিল, লেকে স্নান করার ইচ্ছে ছিল বা করেওছি। তো ভালো ট্রেকিং শুফু পরে এগুলো হয় না, তো ট্রেড অফ করে এলাম এবং খুব একটা খারাপ গ্রিপ পাচ্ছি না আমি। এই গুড়িবান্ধে ফোর্ট ট্রেকের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা যতটা পাথুরে তার থেকে অনেক বেশি জঙ্গলময়, যার জন্য এটা অন্যান্য ট্রেকের থেকে অনেকটা বেশি ইউনিক। আর যত আমরা পথ এগোবো তত বেশি জঙ্গলের আধিক্য বাড়বে, আর তার সাথে সাথে ট্রিমেন্ডাস হয়ে উঠবে প্রাকৃতিক সৌন্দর্য। আজকের ওয়েদারটা তার উপর মেঘলা, তাই জঙ্গল, মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি সব মিলিয়ে গুড়িবান্ধে ফোর্ট ট্রেকের সৌন্দর্য পুরো রূপকথার মতন হয়ে গেছে। আপাতত 15 মিনিট হাঁটার পর যে ভিউ আমরা পাচ্ছি সেটা একবার ঝট করে দেখিয়ে দিই। পাথর শেষ হয়েছে এবং হালকা জঙ্গলের ভেতর দিয়ে পাথরে চলা রাস্তা শুরু হয়েছে। উইদিন 20 minutes of the trail, Bahubal has Dheeraj, you need to push hard. ট্রেক শুরু হয়েছে, 20 মিনিট হয়ে গেছে। জঙ্গলের পথ পেরোনোর পর আমরা আবার একটা সিঁড়ির ওপরে উঠে এসেছি এবং সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে সবাই। ভিউ সুন্দর, কিন্তু অনেকটাই ব্লকড, কারণ জঙ্গল আছে। এবং এখান থেকে ফোর্টের দেওয়াল শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে আরো প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার জার্নি। বাঁক ঘুরেই দেখি ফোর্টে কোলাপসেবল গেট। অবাক হলেও এগিয়ে যাই। তারপরে বুঝলাম যে আগে ছিল না কোলাপসেবল গেট, পরবর্তীকালে ইনস্টল করেছে। যত ওপর দিকে উঠছি তত প্রকৃতি যেন আরো এক্সেলেন্ট হয়ে উঠছে। হ্যাঁ, হতে পারে জঙ্গল অনেকটা ব্লক করে রেখেছে সৌন্দর্যকে, কিন্তু স্টিল সেটারও যে একটা আলাদা বিউটি, সেটা যদি এখানে না এসে দেখতাম তাহলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। আর তার সাথে সাথে এই ফোর্টের দেওয়ালগুলো যেন অনেক কিছু বলতে চায়।
দিকে যাচ্ছি, ফোর্টের দেওয়াল এখানে শুরু হয়ে গেছে, আর চারদিকটা পুরো ঘন জঙ্গলে ভর্তি, বিভিন্ন রকমের গাছ, প্রজাপতি উঠছে, নানা কিছু আছে চারিদিকে। সিম্পল অ্যান্ড গর্জিয়াস বলে একটা কথা হয় না, এই ট্রেকটা হচ্ছে ঠিক সেই রকম। গুড়িবান্ধে ফোর্ট ট্রেক ইজি ট্রেক, একদমই ইজি ট্রেক, কিন্তু এই যে পাথটা এটা অসম্ভব গর্জিয়াস, তার উপর ওয়েদার এত সুন্দর যে সব মিলিয়ে মিশিয়ে জাস্ট অ্যামেজিং লাগছে। আর তার সাথে আরও এক্সাইটেড লাগছে কতক্ষণে টপ থেকে আমি পুরো ভিউটা দেখবো, কারণ শুনেছি টপ থেকে ভিউটা অসম্ভব সুন্দর লাগে। এখন 3:20 বেজে গেছে, আমরা অলমোস্ট ওপরে চলে এসেছি। আর এত জঙ্গল চারিদিকে, যে চারিদিকে যে ভিউটা আমরা এনজয় করবো সেটাও করতে পারছি না। মানে এত জঙ্গল, প্লাস এত মশা, বিভিন্ন রকমের পোকামাকড়। তো এখান দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা দরজা, একদম টপের যে ফোর্টের জায়গাটা সেটার দরজা। এক একটা বাঁক নেওয়ার পর বোঝা যায় আরো কতটা চড়া বাকি। এক্স্যাক্টলি যে কতটা চড়া বাকি জানি না, এতক্ষণ মনে হচ্ছিল প্রায় চলে এসেছি। এই বাঁকটা নেওয়ার পর দেখছি ওখানে ওঠা বাকি, কিন্তু এই জঙ্গলগুলো দেখে বোঝা যাচ্ছে যে যখন এই ফোর্টের জৌলুস ছিল, জেল্লা ছিল, তখন কত প্ল্যান করে এই ফোর্ট তৈরি করা হয়েছিল বিপক্ষকে প্রতিহত করার জন্য যুদ্ধক্ষেত্রে। তো এখানে বজরংবলীর মূর্তি আছে, ফোর্টের বিভিন্ন দিক দিয়ে দরজা আছে, এবং খুব কনফিউজিং ওভারঅল আর্কিটেকচার। কোনো দিক দিয়ে ঢুকলে অন্য দিক দিয়ে বেরোনোর ব্যবস্থা আছে। তো আর পুরো জিনিসটা এখন জঙ্গলে ঢাকা, মেনটেন্যান্স নেই, আর সেটাই এখন এখানকার অ্যাডভেঞ্চার বা বিউটি। ওইটুকু আগে উঠবো, তারপরে দেখা যাক যে আরো কোনো জায়গা আছে কিনা। তখন ভাবলাম হয়তো টপে চলে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি টপে ওটা ছিল না, আরেকটু ওপরে এসেছি। আর আরেকটু ওপরে এসে ভিউটা অনেকটা ক্লিয়ার, কেন কি যত ওপরে উঠছি ফোর্টের তত গাছটা, মানে এই অঞ্চলে অ্যাটলিস্ট গাছপালাটা একটু কম, সেই জন্য ভিউটা এখান থেকে স্পষ্ট। কিন্তু দেখ এখান থেকে লেকটা দেখা যাচ্ছে না, মানে আমরা এখন একটা অন্য সাইডটা। লেক এই দিকে আছে, এখন আমি যেখানে ভিডিওটা নিয়ে আছি ওইদিকে দূরে লেক আছে। আচ্ছা, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কোন দিকে লেক। এখান দিয়ে উঠে এলাম। তো জেনারেলি ট্রেকিং এর রাস্তা পাওয়া যায় না। গুড়িবান্ধে ফোর্ট ট্রেকের প্রবলেম হচ্ছে এখানে একাধিক রাস্তা, একটা বোঝা যায় যে সেটা মেন রোড, আর একটা রাস্তাও ডাকে, হাতছানি দেয়। এদিক দিয়েও একটা পায়ে চলা রাস্তার ট্রেল তৈরি হয়েছে, মানে মানুষ হাঁটে। আবার স্ট্রেট দেখলে বোঝা যাবে যে এটাই মেন রাস্তা, এখানে সিঁড়ি কাটা আছে। তো যাই হোক, আমরা মেন রাস্তাতেই উঠি, ফার্স্ট টাইম আসছি, মেন রাস্তাতেই ওঠা যাক। আমাদের সাথে যারা এসেছিল তার মধ্যে সন্তোষ আছে। সন্তোষ অলরেডি ওই যে টপে পৌঁছে গেছে, টপে পৌঁছে গিয়ে আমাদের হাত নাড়ছে, ফার্স্ট হয়ে গেল অলমোস্ট। এবার আমরা সত্যি সত্যি টপে পৌঁছে গেছি। দুপুর 3:32, আমরা 3:32-এর মধ্যে একদম টপে চলে এসেছি। এটাই একদম টপ গুড়িবান্ধা ফোর্ট ট্রেকের। তো যা ভিউটা অসাধারণ, আমি ভিউটা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর এখানে হাওয়া বইছে, একদমই রোদ্দুর নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, না বোঝারই কথা।
আমাদের সাথে রয়েছে সব জায়গায়। চল এই মন্দিরটাতে যাই। এটা হচ্ছে পূর্ব দিক, তো এখান থেকে যদি সানরাইজ এনজয় করা যায় তাহলে সেটা দুর্ধর্ষ আসবে। প্লাস এখানকার স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জানলাম যে এই যে দূরে লেকটা দেখা যাচ্ছে, এটা যদি ড্রোন শট নেওয়া যায় তাহলে দেখা যাবে যে এর শেপটা পুরো এক্স্যাক্ট ইন্ডিয়ার ম্যাপের মতো। এরকম অসাধারণ ভিউয়ের পাশাপাশি এরকম অদ্ভুতভাবে তৈরি ভারতের মানচিত্রের শেপের মতন লেক দেখতে একবার দুবার নয় 3-4 বারও আসা যায়। আমরা এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সাইডে পাঁচিলে এই অদ্ভুত রকমের গিরগিটিটা দেখতে পেলাম। এর গায়ের রংটা আরো অদ্ভুত, হলুদ আর কালো স্ট্রাইপ। আমাদের দেখে আবার ভয়ে চলেও গেল। তো এখন 4:30 বেজে গেছে। আমরা খুব এনজয় করেছি এখানে গুড়িবান্ধের ফোর্ট ট্রেকে একদম টপে। আর এখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাই আমি একদম ভিডিও এখন করতে পারছি না, যেহেতু ওই রাস্তা দিয়ে ব্যাক হচ্ছে। তাই আমি একদম নিচে গিয়ে ভিডিও করবো, নয়তো ফোনের ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। এখন অলরেডি ভালো রকম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। টুক করে একটু বৃষ্টির সময় অন করেই ফেললাম ভিডিওটা। বৃষ্টির ভিডিও একটু নেওয়া যাক ভাবলাম, বেশ বৃষ্টি পড়ছে। আর আমরা বৃষ্টির মধ্যে দিয়ে নিচে নামা স্টার্ট করে দিয়েছি। অনেকটা নেমে এসছি আমরা, তাও এখনো 10-15 মিনিট হাঁটা আমাদের বাকি আছে। মিনওয়াইল বৃষ্টিটাও গেছে কমে। তার জল তেষ্টা পেয়েছে, ওর জন্য জল জোগাড় করতে হবে। তো এখন বাজে 4:58, 5টা বাজতে ঠিক 2 মিনিট বাকি। আমরা একদম বেসে নেমে পড়েছি, এখনো ওরা নামছে একে একে। আমি ফার্স্ট হয়েছি। না মিষ্টি খাবো না, আমি ডাব খাবো। তো আমাদের টার্গেট ছিল যে 5 PM এর মধ্যে আমরা নামবো। তো আমাদের টার্গেট একদম সাকসেসফুল, আমরা 5 PM এর মধ্যেই নেমে গেছি। এইবার আমরা এখান থেকে স্টার্ট করব হচ্ছে ঈশা ফাউন্ডেশন, মানে চিক্কাবাল্লাপুরের ঈশা ফাউন্ডেশন। মেন ঈশা ফাউন্ডেশন আছে কোয়েম্বাটুর, আর এখানে আর একটা আছে, সেটা হচ্ছে আদিযোগী স্ট্যাচু। তো সেখানে আমরা যাব। সেখানে খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, সেটা আমাদের অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। এখান থেকে ডিরেক্ট ওখানে যাব। তো এখন ভীষণ জল তেষ্টা পেয়েছে, জল ফল সব শেষ হয়ে গেছে। এখন এই নিচে ডাব বসেছে, 50 টাকা করে ডাব নিচ্ছে। তো আমি একটা ডাবের জল ঝট করে খেয়ে নিই। সবাই আমরা ডাবের জল ফল খেলাম। এতটা ট্রেক করে এসে একটা ডাবের জল মানে অমৃতর থেকেও বেশি কিছু লাগে। হাউ ইজ ইট? নাইস। গুড়িবান্ধে ফোর্ট ট্রেকের একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি নেক্সট পর্বে। ডান দিকে যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গুড়িবান্ধে লেক। এখন ঘড়িতে বাজে বিকেল 5:20। আমাদের কিন্তু ঈশা ফাউন্ডেশনে 6:30টার মধ্যে পৌঁছাতেই হবে, তার কারণ ওখানে 7:19 থেকে শুরু হয় অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো, আর সেটা আমরা একদমই মিস করতে চাই না। তাহলে দেখা হচ্ছে একদম ডিরেক্ট ঈশা ফাউন্ডেশনে। কি সুন্দর রামধনু, ফ্যান্টাস্টিক ওয়ান, ইটস অলমোস্ট হাফ সার্কেল। গায়ে কাঁটা দিচ্ছে, সঙ্গেই গানটা হচ্ছে। তো আমরা প্রচন্ড এক্সাইটেড এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য।